ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে, আমি ইসলামের বিমুখ চলবো না, ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না, তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে। তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে, ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে। তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে, তার মাথায় টুপি পরে যাবে, তার মুখে দাড়ি গজিয়ে যাবে, তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে, তার রং ঢং থাকবে না, যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না, তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে, পর্দাবিহীন তারা চলবে না, তার ঘরে মিউজিক বাজবে না। এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস। কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম, আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি, কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট, বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, পাশের বাড়িতে উরুস হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন, আবার গানের অনুষ্ঠানেও বসেন। আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খোঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বোঝে না, যারা এগুলো মেনে চলে না, সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখনো। যে ব্যক্তি ফজর পড়ে না, সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল, সে বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা, তিনি বুঝেন যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্ট।